নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তে দুরন্ত আলোচনার বিষয় হল বিধানসভার বিরোধী দলনেতা, গরম হিন্দুত্বের প্রবক্তা তথা প্রবল মুসলিম বিরোধী মুখ শুভেন্দু অধিকারী বনাম সদ্য মনোনীত বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মধ্যে মুসলিমদের মধ্যে ভূমিকা নিয়ে তীব্র লড়াই। সমালোচকরা এই লড়াইকে দুজনের মধ্যে ব্যক্তিগত আদর্শের বিরোধ হিসেবে দেখছেন এবং এমন কথাও বলছেন যে বিজেপির রাজ্য নেতৃত্ব, রাজ্য বিজেপি নাকি এই লড়াইতে একটা ভীষণ বিপদের সামনে পড়েছে এবং তাদের মধ্যে আত্মবিরোধ দেখছেন। এই প্রসঙ্গটা নিয়ে এখনকার আলোচনা। শুভেন্দু অধিকারী ছেলেবেলায় আরএসএস শাখা করতেন শুনেছি, বড়বেলায় করেন না। তার রাজনীতি অবশ্য তৃণমূল কংগ্রেস দিয়ে। অভিষেক ব্যানার্জির উদয়ের আগে পর্যন্ত মমতা ব্যানার্জির পর দলে শুভেন্দু ছিলেন দ্বিতীয় স্থানে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার চলে যাওয়াটা যত না ছিল আদর্শগত কারণে, তার চেয়ে অনেক বেশি ছিল ব্যক্তিগত কারণে। অভিষেকের জন্য দলে তার গুরুত্ব চলে যাওয়াতেই দল ছাড়েন শুভেন্দু এবং বিজেপিতে যোগ দেন এবং দক্ষতার জোরে, তার যে জনসংযোগের জোরে রাজ্য বিজেপির আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মুখ তিনি। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য ছেলেবেলায় আরএসএস করতেন শুনেছি, তখন অবশ্য তার সঙ্গে আমার পরিচয় ছিল না, বর্তমানে ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচয়। কিন্তু বড়বেলায় আরএসএস শাখা কিংবা কলকাতায় আরএসএস এর হেডকোয়ার্টার কেশব ভবনে যে তিনি তেমন যেতেন না, আদৌ যেতেন কিনা সেটা বলবো না, সেই জন্যই ব্যবহার করলাম এই কথাটা। তেমন যে যেতেন না এটা হলফ করে বলতে পারি। দলে যখন রাজ্য সভাপতি আছেন দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক আছেন সুব্রত চট্টোপাধ্যায়, এরা দুজনেই ছিলেন আরএসএস এর লোক, আরএসএস থেকে এসছেন। তখন কিন্তু এই আজ যাকে বলা হচ্ছে পুরনো আরএসএস শ্রমিক ভট্টাচার্য, সেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু দলে ব্রাত্য হয়ে গিয়েছিলেন। তার কোনো সেই সময়ে তার সেইভাবে কোনো রকম তার প্রতিষ্ঠা ছিল না দলে। সুতরাং তাকে যে আজকে বহু পুরনো আরএসএস এই যে কথাটা বলা হচ্ছে তার সম্পর্কে, এটা অর্ধ সত্য। আর অর্ধ সত্য জানেনই তো, মিথ্যার চেয়ে খারাপ। তো শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু মুসলমানদের সবচেয়ে কাছের নেতা বা প্রিয় নেতা বলতে তার জায়গা ছিল মমতার সমতুল্য। এই যে মেদিনীপুরের যে সংগ্রাম, নন্দীগ্রামের সংগ্রাম, যে সংগ্রাম সিপিএমকে গদিচ্যুত করেছে, মমতাকে গদিতে আসীন করেছে, সেই যে লড়াই মুসলমানদের কাছে রেখে এই যে লড়াই, এই লড়াইটা কিন্তু করেছিলেন মূলত শুভেন্দু অধিকারী। আর শ্রমিক ভট্টাচার্য আগে কখনো আজকের মতো এত প্রকাশ্যভাবে মুসলমানদের প্রতি তার দরদ, ভালোবাসা, বিশ্বাস এমন উচ্চকিতভাবে প্রকাশ করেছেন বলে মনে পড়ে না। ব্যক্তিগতভাবে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমার পরিচয় মোটামুটি ভালো রকমই আছে। সেই ভালো রকম পরিচয় থাকার সুবাদেই একথা বলছি। 2021 সালের বিধানসভা ভোটে এই রাজ্যে হিন্দু ভোটের ধ্রুবীকরণের লক্ষ্যে শুধু রাজ্য নেতারা নন, ঝাঁপিয়ে পড়েছিলেন কেন্দ্র থেকে আসা নেতারা। এমনকি মোদিজি এবং অমিত শাহজি পর্যন্ত তাদের ভাষণ শুরু করতেন এই রাজ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। অর্থাৎ তারাও জয় শ্রীরাম স্লোগানের উপর নির্ভর করেছিলেন।
আর এই জয় শ্রীরাম স্লোগান, এই অতি জয় শ্রীরাম স্লোগান কিন্তু মুসলিমরা দূরে সরে গিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য তখন বহু জনসভা করেছেন, কিন্তু মুসলিমদের জন্য এমন প্রবলভাবে তিনি তার সেই বিশ্বাসের কথাটা কোথাও বলেছেন বলে আমার তো মনে পড়ে না, আর পড়লে সেটা কিন্তু বড় খবর হতো। আজ তাহলে বলছেন কেন তিনি? আর কেন শুভেন্দুর গরম হিন্দুত্বের সঙ্গে আপাতভাবে একটা সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন তিনি? আর শুভেন্দুই বা কেন রাজ্য সভাপতির বিরুদ্ধ পথে হাঁটছেন এমন প্রকাশ্যে? এটা কি আদর্শের লড়াই, নাকি দলের কৌশলগত অবস্থান? এই নিয়েই এখনকার এই আলোচনা। ছোট্ট 2021-এর নির্বাচনে বিজেপি ঘোষণা করেছিল কমপক্ষে 200 আসন পাবে। বারবার একথা বলেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি। শেষ পর্যন্ত বিজেপি পেয়েছিল কতগুলো? 77টা। এই সংখ্যা 2019-এর লোকসভা ভোটের ফলের তুলনায় আরো খারাপ। আবার 2024-এর লোকসভার ভোটে বিজেপির যে ফল হয়েছিল বিধানসভা ভিত্তিক, তার থেকেও বিজেপির ফল আরো খারাপ হয়েছিল এই ফলটা। এর বড় কারণ মুসলমানরা প্রায় এন ব্লক মানে পুরোটাই চলে গিয়েছিল বিজেপিতে তো নয়, আগে তবু কিছুটা ছিল সিপিএম এবং কংগ্রেসের সাথে, সেটা ছেড়ে মুসলমানরা প্রায় পুরোটাই চলে গিয়েছিল তৃণমূলে। বাম কংগ্রেস জোট কয়েকটি পকেটে মুসলিম ভোট পেয়েছে মাত্র, মানে জোট বলবো না, বাম এবং কংগ্রেস, তারা কয়েকটি পকেটে মুসলিম ভোট পেয়েছে মাত্র, তার বেশি নয়। অন্যদিকে রাজ্যের যে মেজরিটি হিন্দু ভোট, সেটা প্রবল হিন্দুত্ববাদী প্রচার সত্ত্বেও বিজেপির পক্ষে আশানুরূপভাবে আসেনি। একটা ভালো অংশ চলে গেছে তৃণমূল কংগ্রেসে, এবং বাম কংগ্রেস জোট যেটুকু ভোট পেয়েছে তারও বড় অংশ হলো ওই হিন্দু ভোট। আর তার জন্যেই মমতার দলের যে বিপুল সাফল্য আমরা 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটে দেখেছি, তার কারণটাই হচ্ছে পুরো যে সংখ্যালঘু ভোট সেটা চলে গেছে মমতার দলে, সেজন্যই ওই বিপুল সাফল্য। কিন্তু এই রাজ্যের ভোটের ফল তো শুধু ভোটারদের ওপর নির্ভর করে না, সুতরাং বিজেপির হারের সেটাও একটা কারণ। এখানকার ফলাফল নির্ভর করে রিগিং, বুথ দখল, যথেচ্ছভাবে ভোট দেয়া, গণনায় কারচুপি ইত্যাদি বহুবিধ কারণের ওপর। আর দিদি মোদির সেটিং তত্ত্বও যে ভোটে কোনো প্রভাব ফেলেনি এটাও অস্বীকার করা যায় না। ওই যে গণনার কথা বললাম, মনে রাখবেন যে 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুকে পরাজিত করে মমতা জিতেছেন, এই খবর কিন্তু প্রচার হয়ে গিয়েছিল। তারপরে শুভেন্দু তার বিরোধিতা করে রিকাউন্টিংয়ের দাবি প্রবলভাবে তোলায় দেখা গিয়েছিল শেষ পর্যন্ত শুভেন্দু জিতে গেছেন, মমতা হেরে গেছেন। সুতরাং এই রাজ্যে যে কিভাবে ভোট হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না, রাজ্যের মানুষ সেটা জানেন। দেখুন, 21 আর 24-এর ভোটে উগ্র হিন্দুত্বের প্রচার দিয়েছিল বিজেপি, আর এই প্রচার, এই বিপুল প্রচার মুসলিমদের পুরোপুরি ঠেলে দিয়েছিল মমতা ব্যানার্জির দিকে। এই এন ব্লক ভোট মুসলমানদের থেকে, এটাও বিজেপির খারাপ ফলের কারণ দ্বিমুখী ভোটে, ত্রিমুখী ভোট তো হয়নি, বাম কংগ্রেস তারা ভোটে কোনো রকম প্রতিরোধই করতে পারেনি। তো এটা হচ্ছে কারণ, এটা বুঝেছে কেন্দ্রীয় নেতৃত্ব, বুঝেছে উগ্র হিন্দুত্বের প্রচার মুসলিমদের ঠেলে দিয়েছে মমতার দিকে একেবারে পুরোপুরি। এটাও বুঝেছে যে জয় শ্রীরাম ধ্বনি যত প্রবল হবে অন্তত এই রাজ্যে,
মুসলমান ভোট তত প্রবলভাবে মমতার দিকে চলে যাবে। কারণ এই রাজ্যের মুসলমান মনে করে মমতা হলো বিজেপির সবচেয়ে বড় অল্টারনেটিভ। সুতরাং বিজেপির হাত থেকে বাঁচতে গেলে এবং জয় শ্রীরাম ধ্বনি কিংবা বিজেপির হিন্দুত্ব থেকে বাঁচতে গেলে সেখানে বাম কংগ্রেসকে নয়, বাঁচতে গেলে ভোট দিতে হবে মমতাকে। এই জায়গা থেকে না বেরোলে পশ্চিমবঙ্গের বিজেপির ভবিষ্যৎ যে ভালো নয় সেটা বুঝেছে নেতৃত্ব। 2011 সালের যে এখানে আদমশুমারি, সেই আদমশুমারি তার ভিত্তিতে এই রাজ্যে মাত্র 29% মুসলমান রয়েছেন বলে প্রচার আমরা জানি। তারপরে 2011 থেকে 15 বছর, প্রায় 14 বছর হয়ে গেছে। এই যে 29% যে বেড়ে 35% 36% হয়ে যাবে, হয়ে গেছে ইতিমধ্যে, এটা বললে খুব একটা ভুল বলা হবে না। যখন বেরোবে পরবর্তী আদমশুমারির কথা, যেটা 2021 সাল থেকে লম্বিত আছে, সেটা যদি এখন বেরোবে, তখন যদি দেখা যায় এই রাজ্যে মুসলমানদের সংখ্যা ওই আসামের মতো 40% হয়ে গেছে, সেটাতেও কেউ খুব একটা অবাক হবেন না। তো যতদিন না এগুলো ঠিক করা যায়, ঠিক করার একটা চালু হয়ে গেছে। আপনারা জানেন SIR স্পেশাল যে একটা শুরু হয়েছে এই ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া, তাতে বহু মানুষ বাদ যাবে, এটা আগের থেকেই বলে দিলাম। এখন বিহারে চলছে, কিছুদিন পরে পশ্চিমবাংলায় আসবে 2026-এর ভোটের যথেষ্ট আগে। যাই হোক, তবুও যদি সেখানে যদি দেখা যায় যে মুসলমানদের সংখ্যা তখনও এমন আছে যেটা তারা এন ব্লক ভোট যদি মমতার পক্ষে দেয়, তাহলে এই রাজ্যে বিজেপির ভবিষ্যৎ কানা, ভবিষ্যৎ ভালো নয়। এটা বুঝেছে বিজেপির সব স্তরের নেতৃত্ব, রাজ্য কেন্দ্র সর্বত্র। সেজন্যই এই গরম হিন্দুত্বের সঙ্গে মুসলমানদের প্রতি ভালোবাসাকে রাখার জন্যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও অনেক কারণ আছে। শ্রমিক ভট্টাচার্যের যে তার অ্যাকসেপ্টেবিলিটি, সেটা বর্তমানে যত নেতা আছেন পশ্চিমবঙ্গ বিজেপিতে, তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্যের অ্যাকসেপ্টেবিলিটি এবং কোয়ালিটি এবং সবাইকে নিয়ে চলার যে একটা ক্ষমতা, এটা সবার থেকে তার বেশি। এই জন্যই তিনি রাজ্য সভাপতি হয়েছেন। সভাপতি পদে তার নাম ঘোষণার দিনেই শ্রমিক তার ভূমিকা স্পষ্ট করে দিয়েছেন যে মুসলমানদের প্রতি তার বর্তমানে তিনি কি বলতে চান, কি বক্তব্য রাখতে চান। বিয়ের প্রথম রাতেই বিড়াল মারার মতো প্রথম দিনেই তিনি বলে দিয়েছেন। তার সেদিনের সেই বক্তৃতার খবর মিডিয়াতে বেরোবার পর, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তার যে প্রতিক্রিয়া এলো, আমার কাছে সেটা কিন্তু আদৌ আশ্চর্যের নয়। 2-4 জায়গায় হিসেব করে দেখেছিলাম টোটাল কত মানুষ কমেন্ট করেছেন, তার মধ্যে সেই হিসাব করে দেখেছিলাম অন্তত 90% মতামত শ্রমিককে সমালোচনা করে। এসব মতামত হার্ডকোর হিন্দুত্বের পক্ষে এবং একেবারে নাম করে শুভেন্দু অধিকারীর গরম হিন্দুত্বকে সমর্থন করে মুসলমানদের বিরোধিতা করে এবং সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সমালোচনা করে। বিজেপিতে এই সমর্থকরা পশ্চিমবঙ্গের যে সংখ্যাগরিষ্ঠ, এমন ভাবার যথেষ্ট কারণ আছে। কারণ মমতার মুসলমান তোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ রাজ্যে বিজেপির উত্থান। এখন ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, মুসলমানদের কাছে টানার কথা বললে এইসব সমর্থকরা, এইসব হিন্দুত্ববাদী সমর্থকরা চটে গিয়ে বলবেই যে দুঃশালা, সব দল সমান, সবাই তোষণের রাজনীতি করছে। বিজেপিকে তার মাথায় এই উগ্র হিন্দুত্ববাদীদের কথা রাখতে হচ্ছে। আর এ কাজে
শুভেন্দু অধিকারীর চেয়ে যোগ্যতর কেউ নেই আজ এই রাজ্য বিজেপিতে। অথচ শুধু এদের নিয়ে রাজ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, আগেই বলেছি। সুতরাং মুসলমানদের দিকে তাকানোর প্রয়োজন। এই প্রয়োজনটা মুসলমান ভোট পেলে তো খুবই ভালো। যদি 1%, 2%, 5%, 10% মুসলিম ভোটও যদি চলে আসে বিজেপির পক্ষে, তাহলেও তো অনেক ভালো। আর না এলেও অন্তত পুরো ভোট যাতে মমতার পক্ষে না যায়, যাতে বিভাজিত হয়ে অন্যদিকেও যায়, অর্থাৎ বাম কংগ্রেসের দিকে, সেটা দেখাও। মানে লড়াইয়ের ময়দানে সেটাও একটা কি বলবো, লড়াইয়ের ময়দানে সেটাও হচ্ছে বিজেপির একটা লড়াইয়ের জায়গা, যাতে মমতার পক্ষে সম্পূর্ণ মেরুকরণ না হয়। তার জন্যই এসেছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য এসব কথা বলছেন। হিন্দুত্ববাদী বিজেপি নয়, ভদ্রলোক বিজেপির মুখ হলেন শ্রমিক ভট্টাচার্য। আজ বাঙালি যতই জয় শ্রীরাম বলুক না কেন, মনের ভিতর তার জিনের মধ্যে এসে গেছে ধর্মনিরপেক্ষতার একটা খোলস। হ্যাঁ, খোলস বলছি এই জন্যেই, যত না বিশ্বাসের তার থেকেও হচ্ছে এটা একটা অভ্যাসের হয়ে গেছে। এটা বিগত বহু বছরের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, জীবনচর্যা, আমাদের সাহিত্য, সেই সঙ্গে বাম রাজনীতির এফেক্ট। এটা অস্বীকার করলে বাস্তবকে অস্বীকার করা হয়। বিজেপিকে তাই আজ এই ব্যালান্সিং এর খেলা খেলতে হচ্ছে, খেলতে হবে। এটাকে অভিনয় বলা ভুল, এটা অভিনয় নয়। কারণ আজ শ্রমিক ভট্টাচার্য যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, সে কথা নরেন্দ্র মোদী বলেছেন বেশ কয়েক বছর আগে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তারও বহু বছর আগে থেকে বিজেপি বলে আসছে জাস্টিস টু অল, অ্যাপিজমেন্ট টু নান। অর্থাৎ বিজেপি সবার সম অধিকার, সম বিচারের পক্ষে, কিন্তু কাউকে তোষণের পক্ষে নয়। এটাই বিজেপির কিন্তু মূল আদর্শ। কিন্তু বিরুদ্ধ প্রচারের ফলে এবং বিজেপিরও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবস্থার ফলে বিজেপি এখন পরিচিত হয়ে গেছে হিন্দুদের পার্টি, মুসলমানদের শত্রু। আদৌ তা নয়। এমনকি যোগীর রাজ্যেও, আদিত্যনাথ যোগী, তার রাজ্যেও বিজেপি যে বিভিন্ন তাদের যে কি বলবো প্রোগ্রাম, তাদের উন্নয়নের প্রোগ্রাম, সরকারি উন্নয়নের প্রোগ্রাম, সেখানে দেখা গেছে যে হিন্দুদের থেকেও বেশি সুবিধা পেয়েছে মুসলিমরা। এটা একেবারে কি বলবো ওখানে পরীক্ষিত। আসলে বিজেপি যে শ্রমিক ভট্টাচার্যের অনেক আগে থেকেই মুসলমানদের নিকট পৌঁছবার অভিযান শুরু করেছে, তার বড় প্রমাণ পাসমানদা মুসলমানদের প্রতি বিজেপির দৃষ্টিভঙ্গি। স্বয়ং নরেন্দ্র মোদী যে বিষয়টি এনেছেন একেবারে সামনে। পশ্চিমবঙ্গে পাসমানদা মুসলমানরা বিরাট সংখ্যাগরিষ্ঠ, তাদের কাছে টানতে শ্রমিক ভট্টাচার্য তাই এই অবস্থান নিয়েছেন। আর শুভেন্দু অধিকারী, তিনি যে গরম হিন্দুত্বের কথা বলছেন, মনে রাখতে হবে আজ এই রাজ্যে বিজেপির যে বাড়বাড়ন্ত, তার মূলে আছে কিন্তু এই গরম হিন্দুত্ব। মমতার মুসলিম তোষণের প্রতিবাদ করতে গেলে এই হিন্দুত্বের দরকার আছে। বিষে বিষক্ষয় হয়, লোহাই কেবল লোহাকে কাটতে পারে, এই বাস্তবতা ভুললে চলবে না। তাই আপাতভাবে বিরোধিতা মনে হলেও আসলে কোনো বিরোধ নেই দুজনের রাজনীতিতে। শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেই চান তাদের মতো করে একটা সামনে একটা যেন বিরোধের আবরণ, খোলস, সেই খোলসটা রেখে দুজনেই যে কাজটা করতে চাইছেন তা হলো এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।